বিধানসভায় ওয়াকফ বিল বিরোধিতায় প্রস্তাব। আজ বিধানসভায় এই প্রস্তাব আনছে শাসক দল। আর স্পিকার বিধানসভায় ঢোকার আগে কি বলেছেন শুনবো। আমরা খুব খুশি, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাবে। আজকে 6 যে বিজয়ী প্রার্থী তাদের শপথ গ্রহণ, বিধায়ক হিসেবে তারা শপথ গ্রহণ করবেন, সেই বিষয়ে স্পিকার বলছিলেন আজকে বিধানসভায় এই প্রস্তাব ওয়াকফ বিল নিয়ে প্রস্তাবও আনতে চলেছে শাসক দলে। আজ এবং আগামীকাল এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই বিল, যে বিল সংবিধান বিরোধী, এই অবস্থান শাসক দল ইতিমধ্যেই নিয়েছে। বিধানসভায় ওয়াকফ বিল বিরোধিতার প্রস্তাব, আজকেই এই প্রস্তাব শাসক দল আনছে বিধানসভায়। আজ এবং আগামীকাল এই প্রস্তাব নিয়ে আলোচনারও কথা রয়েছে। কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই বিল, যে বিল সংবিধান বিরোধী, এই অবস্থান শাসক দলের। আর এরই পাশাপাশি আজকে 6 জন যে জয়ী প্রার্থী তারাও বিধানসভায় শপথ নেবেন, বিধায়ক হিসেবে তাদের শপথ গ্রহণ হবে, সেই প্রসঙ্গেই বলছিলেন স্পিকার। আর আজকে ওয়াকফ বিল বিরোধী অবস্থান শাসক দলের এবং এই বিল বিরোধিতার প্রস্তাব আজকে আনছে শাসক দল বিধানসভায়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সরাসরি। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, ঠিক কি জানতে পারা যাচ্ছে ওয়াকফ বিল বিরোধিতার প্রস্তাব এবং সেই প্রস্তাব আজকে শাসক দল আনছে, তারা সুর চড়াচ্ছে, তাদের কড়া অবস্থানও রয়েছে, সব মিলে কি খবর রয়েছে? একেবারে দেখো, শাসক দল তৃণমূল কংগ্রেস যে এই ওয়াকফ বিলের বিরোধিতা করছে তা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছিল গত বৃহস্পতিবারই, যখন মুখ্যমন্ত্রী তিনি সেক্ষেত্রে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট ভাষায় কিন্তু এই বিলের যা বক্তব্য সেই জায়গা থেকে তিনি বিরোধিতা করেছিলেন। তিনি স্পষ্ট অভিযোগ তুলেছিলেন যে এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কিন্তু এই বিল আনা হচ্ছে এবং সেক্ষেত্রে যা যা বলা হচ্ছে সেই বিষয়টার সঙ্গে কিন্তু তারা সহমত নন। ফলে সেই জায়গা থেকে খুবই স্পষ্ট হয়েছিল যে এই বিলের বিরোধিতাতেই কিন্তু একেবারে নামছে তৃণমূল কংগ্রেস। গত 30 তারিখেও আমরা দেখেছিলাম যে বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটি সেল, সেই মাইনরিটি সেলের তাদের বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আজকে কিন্তু যেটা স্থির হচ্ছে সেটা হচ্ছে আজকে বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশনের দ্বিতীয় অর্ধে এই ওয়াকফ বিলের যে বিরোধিতা, সেই বিরোধিতা করে সেক্ষেত্রে প্রস্তাব আনছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কি থাকছে সেই প্রস্তাবে? যেটা জানা যাচ্ছে যে এই প্রস্তাবে মূলত এই বিলটা যাতে উইথড্র করা হয়, অর্থাৎ বিলটা যাতে প্রত্যাহার করা হয়, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিলটা, যেটা সেই বিলটা যাতে প্রত্যাহার করা হয় সেই বিষয়টাতে বলা হচ্ছে। পাশাপাশি কিন্তু এক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে এই বিলের মধ্যে এমন বিষয় রয়েছে যা দেশের একটি নির্দিষ্ট ধর্মের মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার খর্ব করছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু এই বিলের যে বিরোধিতা, সেই বিরোধিতা মনোভাব, বিরোধিতামূলক যে মনোভাব, সেই মনোভাব স্পষ্ট করেই কিন্তু আজকের এই প্রস্তাব আনছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এই প্রস্তাবের উপর কিন্তু আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু এই প্রস্তাবের উপর আলোচনা রয়েছে। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে কিন্তু বিধানসভায় ওয়াকফ বিল বিরোধিতার যে প্রস্তাব, সেই প্রস্তাব আনা হচ্ছে এবং রাজ্যের শাসক দল ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সুর চড়িয়েছে এবং আজকে তারা বিধানসভাতেও কিন্তু এই প্রস্তাব হবে। আজ এবং আগামীকাল আলোচনাও হওয়ার কথা রয়েছে। আর সদ্য উপনির্বাচনে জয়ীদের আজকে বিধায়ক পদের শপথ গ্রহণ রয়েছে। আর সংঘাতের পুনরাবৃত্তি নয়, বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল এবং শপথে মুখ্যমন্ত্রী থাকারও সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয় নিয়েও শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। শ্রেয়সী, এর আগে আমরা শপথ বাক্য পাঠ করানো নিয়ে যে সংঘাত দেখেছি, এবার তার পুনরাবৃত্তি হবে না, বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল। দেখো, সাধারণ যে প্রথা, সেই প্রথা অনুযায়ী দেখা যায় যে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি স্পিকারকে দেন এবং স্পিকার সেক্ষেত্রে সেই অনুযায়ী বিধানসভায় শপথ বাক্য পাঠ করান। কিন্তু গত কয়েক বছর ধরে আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় এই শপথ বাক্য পাঠ ঘিরে সেই সময় কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন সময় সংঘাতের চিত্র সেটা চোখে এসেছে। যেমন যখন জগদীপ ধনখড় তিনি এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন, সেই সময় থেকে কিন্তু কার্যত এই বিষয়টা রীতিমতো চোখে পড়েছে যে শপথ বাক্য পাঠ ঘিরে সংঘাত। এবং শেষ যে দুটো বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান বা শপথ বাক্য পাঠের যে বিষয়টা, সেই বিষয়টাতে কিন্তু এই জটিলতা চূড়ান্ত নজিরবিহীন জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে কার্যত দেখা গিয়েছিল যে এক্ষেত্রে বিধায়করা তারা সে ধর্ণা দিচ্ছেন তাদের শপথ বাক্য পাঠের যে দাবি, সেই দাবি নিয়ে বিধানসভাতেই তাদের শপথ বাক্য পাঠ করানো হোক। অন্যদিকে সেক্ষেত্রে দেখা গেছিল যে এক্ষেত্রে রাজ্যপাল বরানগর এবং ভগবানগোলার নির্বাচনের পরবর্তীকালে তিনি একেবারে স্থির ছিলেন যে এক্ষেত্রে রাজভবনে এই শপথ বাক্য পাঠ করানো হবে। এবং শেষ পর্যন্ত গত দুবার দেখা গিয়েছিল যে এক্ষেত্রে বিধানসভার যে রুল, সেই রুল মেনে স্পিকার কিন্তু
বিধানসভার মধ্যে তিনি শপথ বাক্য পাঠ করেছেন, রাজ্যপাল তার বিরোধিতা করে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এবার যে চিত্রটা, সেই চিত্রটা নির্দিষ্ট যে প্রথা, সেই প্রথাতে স্পিকার শপথ বাক্য পাঠ করান ঠিকই, কিন্তু সেক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে না। কিন্তু এটাও ঠিক যে এবার সেক্ষেত্রে আমরা ভগবানগোলা বা বরানগরের ক্ষেত্রে যেরকমটা দেখেছিলাম যে জটিলতা যখন তুঙ্গে, তখন কিন্তু স্পিকারের পক্ষ থেকে সেক্ষেত্রে অনুরোধ করা হয়েছিল যে এক্ষেত্রে রাজ্যপাল যদি চান তাহলে তিনি বিধানসভাতে এসেও কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন, সেই অনুরোধ করা হয়েছিল। কিন্তু কার্যত দেখা গেছিল তাতেও কিন্তু পরিস্থিতির বদল হয়নি। কিন্তু এবার যখন চিঠি পাঠানো হয়েছিল বিধানসভার পক্ষ থেকে, তখন সেই চিঠির পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাচ্ছে যে আজকে এক্ষেত্রে রাজ্যপাল তিনি বিধানসভায় আসবেন, এসে তিনি নিজেই শপথ বাক্য পাঠ করাবেন এই 6 জন উপনির্বাচনে জিতে আসা যারা জয়ী প্রার্থী তাদের। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় এটা ধরেই নেওয়া যেতে পারে যে জটিলতার জায়গা, সেই জটিলতার জায়গার কিছুটা অবসান ঘটছে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে গতকাল রাত্রিবেলা সেক্ষেত্রে রাজভবনের পক্ষ থেকে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল, সেই পোস্টে কিন্তু সেক্ষেত্রে একটা জায়গা ছিল যেখানে বলা হচ্ছিল যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি রাজ্য সরকারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক, অর্থাৎ নতুন পৃথিবীর নতুন আকাশের মতন নতুন সম্পর্ক তৈরি করেই কিন্তু এগোতে চান, সেই বার্তাও কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। ফলে যে জটিলতা গত কয়েক মাস ধরে রাজ্যপাল, রাজ্য সরকার এবং স্পিকারের মধ্যে যে টানাপড়েন বিভিন্ন ইস্যুতে যে চিত্র দেখা গিয়েছিল, তার কিছুটা হয়তো পরিবর্তন হবে এমনটাও কিন্তু জল্পনার মধ্যে আসছে আজকের এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার নিরিখে। ধন্যবাদ শ্রেষ্ঠা। আর এই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আজকে বিধানসভায়, আর এই শপথ বাক্য পাঠ করানো নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে 12:30টার সময় মাননীয় রাজ্যপাল তিনি বিধানসভায় আসবেন, আমাদের 6 জন নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীরও থাকার কথা এবং আমাদের বিধানসভার সব সদস্য, যেহেতু আমাদের বিধানসভার অন্দরে হচ্ছে হাউসে, আমরা আশা করি সবাই থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।